এরা পৃথিবীতে করে নিয়াহাত অনুষ্ঠান, কাঙ্গালি ভোজ, শোক অনুষ্ঠান, পরলোকে তার উপরে শুরু হয় শাস্তি, আযাব। একটি মানবিক বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। শিরোনাম দেখতে পাচ্ছেন, ইহলোকে যা প্রতি বছরের শোক দিবস, পরলোকে তা প্রতি বছরের আযাব দিবস। এটি একটি ইনফরমেশন, পারলৌকিক ইনফরমেশন। এই পৃথিবীতে অনেক কিছুই আমরা আনন্দ করে করি, পরলোকে তা অনেক বড় শাস্তি এবং নিরানন্দ বয়ে নিয়ে আসে। অধিকাংশ গাইডলাইন ব্যতীত, নবীগণের গাইডলাইন ব্যতীত যদি আমরা কিছু করি, নিজের মনের খাহেশ, অন্তরের হবি বাস্তবায়ন করার জন্য, তাহলে সেটা কত বড় অকল্যাণ নিয়ে আসতে পারে। দেখুন, এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মৃতকে শাস্তি দেওয়া হয় এই কারণে, এই শাস্তিটাই, আযাবটা, পানিশমেন্ট, টর্মেন্ট কেন আসে? মৃত্যুর পরে কত অসহায় জীবন, সেখানে একা, তো সেখানে যদি শাস্তিটা হয় কত ভয়াবহ। এই শাস্তিটার কারণ কি? বিমা নিহা আলাইহি, জীবিতরা এটার কারণ, জীবিতরা কি করে? তার জন্য শোকানুষ্ঠান করে প্রতি বছর, মৃত্যু বছর নয়, মৃত্যু বছর শেষে শোকানুষ্ঠান, কাঙ্গালি ভোজ, স্মৃতিচারণের জন্য খাবার দাবারের এসব আয়োজন যে করে, আরবিতে এটাকে নিয়াহাত বলে। তো শাস্তির কারণ হলো বিমা নিহা আলাইহি, তার জন্য নিয়াহাত করা হয় যেহেতু, সেই জন্য এরা পৃথিবীতে করে নিয়াহাত অনুষ্ঠান, কাঙ্গালি ভোজ, শোক অনুষ্ঠান, পরলোকে তার উপরে চলতে হয়, শুরু হয় শাস্তি, আযাব। তো এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন 1292 নম্বর হাদিস, সহিহ মুসলিম 927 নম্বর হাদিস। একেবারে সহি শুদ্ধ ইনফরমেশন, পারলৌকিক ইনফরমেশন। আপনাকে এটা ফলো করতে হবে, হেয়ার আফটার। এটাতে নবীগণের মেসেজ ছাড়া আপনি কিছু করলে আপনিও বিপদে পড়বেন, আপনি যার জন্য করছেন সেও বিপদে পড়বে। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হলো, নিয়াহাত কাকে বলে? যে নিয়াহাতের কারণে মৃত ব্যক্তির উপরে আযাব হয়, সেটিও আরেকটি হাদিস থেকে আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। এই হাদিসটি হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কুন্না নাউদ্দুল ইজতিমাআ ইলা আহলিল মাইয়িতি ওয়া সানিআতাত তাআমি বাদা দাফনিহি মিনান নিয়াহা। আমরা বলতে সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা যে সাহাবীরা ছিলাম, তার সহচররা, আমরা সবাই এটা মনে করতাম যে মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার ওখানে যাওয়া এবং কোনো খাবারের আয়োজন করা, যেটাকে আমাদের বাংলাদেশে কাঙ্গালি ভোজ বলা হয়, এসব ভোজ আয়োজন করাকে আমরা নিয়াহাত ভাবতাম। সব সাহাবীরা এটাকে নিয়াহাতের অন্তর্ভুক্ত মনে করতাম, যে নিয়াহাতের কারণে মৃত ব্যক্তির আযাব হয় বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে নিয়াহাতের ডাইরেক্ট অর্থ এগুলি হাদিস থেকে প্রাপ্ত। এমনি আরবিতে নিয়াহাত হলো সরব ক্রন্দন, আওয়াজ করে ক্রন্দন করা। তো যেখানে আওয়াজ করে ক্রন্দনের সাথে আবার ক্রন্দন থাক আর না থাক, কাঙ্গালি ভোজের আয়োজন হতো এবং সেখানে গণজমায়েত করা হতো। তাহলে এসব গণজমায়েত এবং কাঙ্গালি ভোজ এটা নিয়াহাতের অন্তর্ভুক্ত, এই কারণে আযাব হয়। এই হাদিসটি যেটা আমি বললাম, জারির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ সংকলন করেছেন হাদিস নাম্বার 1612, ইমাম আহমদ সংকলন করেছেন হাদিস নাম্বার 6905। এগুলি সহিহ শুদ্ধ হাদিস। আচ্ছা, আর মৃত ব্যক্তির জন্য মৃত্যু বছর পরে প্রতি বছর শোক পালন করা যায় কিনা, বিধাতার বিধানে এটা কি? দেখুন, না জানলে তো সর্বনাশ আমরা আপনারা করব। এখানে একটি সহিহ হাদিস রয়েছে, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা থালাথ ইল্লা আলা যাওজিন ফা ইন্নাহা তুহিদ্দু আলাইহি 4 আশহুরিন ওয়া 10। অর্থাৎ
কোনো নারীর জন্য এটা বৈধ নয় যে সে কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি, মৃত্যু বছরে মৃত্যু দিন পরের দিন পরের দিন, এই 3 দিনের বেশি সে কোনো শোক করবে, এটা বৈধ নয়, অবৈধ, ইলিগাল। হ্যাঁ, যদি তার স্বামী মৃত্যুবরণ করে তখন সে 4 মাস 10 দিন শোক করবে মৃত্যু বছর, এরপরে আর না। এটা শুধু মৃত্যু বছরের সাথে সম্পৃক্ত। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1280, সহিহ মুসলিম হাদিস নম্বর 1486, সহিহ হাদিস একেবারে। তাহলে মৃত্যু বছরের পরে স্বামী হোক অস্বামী হোক কারোর জন্য শোক করা বিধাতার বিধানে কি হলো? অবৈধ হলো, শাস্তিযোগ্য অপরাধ হলো। এখানে নারীর কথা এসছে কেন? নারীরাই সাধারণত শোক সন্তপ্ত বেশি হয়, তারা আবেগী বেশি, এই জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। পুরুষরা এমনটা করে না, কিন্তু এখানে পুরুষটাও ইনক্লুড রয়েছে, যে অর্থাৎ নারী আর পুরুষ যেই হোক না কেন, মৃত্যু বছর 3 দিনের পরে আর কোনো শোক নেই, শোক দিবস নেই। তাহলে আমরা কি করছি? আমরা এগুলো কিন্তু করে যাচ্ছি। এগুলোর কারণে অনেক ফিতনা ফাসাদ, আমাদের ইহলোকও বরবাদ হচ্ছে, পরলোকও বরবাদ হচ্ছে। আর কতকাল করব ভুল পথে, আর কত দিন আমরা চলবো? আমাদের ফিরে আসা উচিত এগুলো থেকে। প্রিয় বন্ধুরা, এখন আপনি মৃতের জন্য কি করবেন? তা আবেগ তো আছে যে আমি আমার মৃত মা বোন ভাই বোন যে মারা যাক না কেন, বা আমার প্রিয় কোনো ব্যক্তি মারা গেছে, কি করবেন? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস দিচ্ছি, এখানে 7টি পয়েন্ট নবীজি বলছেন যে এগুলো মৃত্যুর পরে মৃত ব্যক্তিদের উপকার করে, তাদের ওখানে চলে যায়, তাদের আমলনামায় পৌঁছে যায়। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মামাতি, মুমিনের যে আমল মৃত্যুর পরেও পৌঁছতে থাকে, তার পুণ্যকর্ম যেগুলো তার কাছে যেতে থাকে মৃত্যুর পরে। 1 নম্বর ইলমান আলিমাহু ওয়া নাশারা, কোনো জ্ঞান, উপকারী জ্ঞান যেটা সে শিখেছে এবং ছড়িয়ে দিয়ে গেছে, যতকাল থাকবে তার কাছে এর সওয়াব যেতে থাকবে। 2 নম্বর ওয়ালাদান সালেহান তারাকা, কোনো পুণ্যময় ছেলে মেয়ে, সুপুত্র সুপুত্রী যদি সে রেখে যায়, তাদের সব জীবন কর্ম সৎকর্মগুলো তার কাছে যেতে থাকবে। 3 নম্বর ওমাসহাফান ওর রাসাহু, কোরআনে কারীম যদি সে উত্তরাধিকারী রেখে গিয়ে থাকে, কোরআনে কারীমের 1 নুসখা 2 নুসখা মানে বা তাফসীর এরকম যদি রেখে গিয়ে থাকে, তাহলে সেটা যতদিন থাকবে পড়া হবে, সে সওয়াব পেতে থাকবে। 4 নম্বর মসজিদান বানাহু, কোনো মসজিদ যদি সে নির্মাণ করে, এটা সওয়াব তার কাছে যেতে থাকবে। আও বাইতান লিবনি সাবিলে বানাহু, যদি মুসাফিরের জন্য কোনো পান্থশালা সে নির্মাণ করে, বিশ্রামাগার নির্মাণ করে, যেখানে একটা বাথরুম আছে, যেখানে একটা নামাজের জায়গা আছে, যেখানে একটু রিল্যাক্স মোডে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ আছে, এগুলো সে এর সওয়াব পেতে থাকবে। আও নাহরা নাজরাহু, কোনো নাহার, নদী নালা খাল বিল যদি খনন করে গিয়ে থাকে, যতদিন প্রবাহ থাকবে সে এর সওয়াব পেতে থাকবে। কোনো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল মানে পানির কোনো আয়োজন রেখে গিয়ে থাকলে, যতদিন এই পানির আয়োজনটা চলতে থাকবে সে এর সওয়াব পেতে থাকবে। 6 নম্বর, এটা এগুলো 6 নম্বর। 7 নম্বর হলো সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, কোন সাদাকা যদি সে তার সম্পদ থেকে দিয়ে থাকে, কি সিহহাতিহি, সুস্থ থাকা অবস্থায়। যেহেতু মৃত্যু রোগ শুরু হলে সাদাকার কবুল হবে না, ওসিয়তের 1/3 ছাড়া। মৃত্যু রোগ শুরু হলে সাদাকা গ্রহণযোগ্য না, শুধু ওসিয়তটা গ্রহণযোগ্য। এই জন্য সুস্থতার কথা বলা হচ্ছে, যে সুস্থ অবস্থায় যদি সে সাদাকা দেয় তার মাল থেকে, এবং তার হায়াত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় যদি দেয়, ইয়ালহাকুহু মিন বা'দি মাউতিহি, তার মৃত্যুর পর এটা পৌঁছে যাবে। এখন এই যে 7টি কর্ম, এগুলো সে নিজে করুক। কিছু আছে যেটা তার নিজে করতে হবে, যেমন একটা সুসন্তান রেখে যাওয়া, এটা অন্যরা তো আর এটা রাখতে পারবে না। আর বাকি 6টা তো যে কোনো লোক তার পক্ষ থেকে করতে পারে। একটা কোরআন তার পক্ষ থেকে সাদাকা করে দেয়া, পান্থশালা নির্মাণ করে দেয়া, খালবিল খনন করে দেয়া, এই জাতীয় ওয়েলফেয়ারের কাজগুলো করা যে কেউ করতে পারে, এগুলো তার আমলনামায় চলে যাবে। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 200। হাদিসটি হাসান পর্যায়ে, মানে সুন্দর, সহিহ, গ্রহণযোগ্য একটি হাদিস। প্রিয় বন্ধুরা, পৃথিবীর জীবন, পৃথিবীর কর্মের যে দৃশ্যমান ফলাফল, এটা পরলোকের ফলাফলের মতো না, ওখানে আরেক রকম হয়ে যায়। এই পৃথিবীর 999 জন মানুষ কত ভালো মনে করে কত কাজই করে, কিন্তু এই 999 জন মানুষ জাহান্নামে জ্বলবে, নিজের জ্ঞানের অভাবে, নিজের কর্মের ভুলে।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অনুসারে কাজ করার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।